বাসের হেল্পার আমাদের মাঝ রাস্তায় নামাই দিল। এটা কোনো কাজ করছে? দেখেন তো আমাদের সাথে এই কাজটা কিভাবে করতে পারলো। আমার সাথে ছোট্ট একটা বেবি আছে, তারপরে আমাদেরকে মাঝ রাস্তায় নামাই দিছে। এই ধরনের কাজটা কি কোনো বিবেকের মধ্যে পড়ে? তাদের কি বিবেক আবেগ বলতে কোনো কিছু নাই? আমি তাদের বলছি কোথায় নামাই দিতে, আমাকে নামাই দিছে কোথায়। এখন আমি এতটা রাস্তা হেঁটে হেঁটে এই রোদ্রের মধ্যে বেবিকে নিয়ে যাচ্ছি, আমার তো খুবই খারাপ লাগতেছে। আমি কিছু বলতেও পারতেছি না, করতেও পারতেছি না। এখান থেকে কিভাবে কি করে আমার কোনো জানাও নেই। আমি শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারা আমাকে বলছে যে রাস্তা নষ্ট, যার কারণে আমি নেমে গেছি। আমি ভাবছি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে, তারপরে আমি দূরে যেয়ে কি করব। এর চেয়ে ভালো আমাকে একটু আগে নামাই দিয়েন। আমি নিজে কখনোই কল্পনা করতে পারি নাই যে আমার সাথে তারা এই ধরনের একটা কাজ করবে। রোদ্রের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ভাইয়া এসে বলল যে আপনি বাচ্চাকে নিয়ে যাচ্ছেন কেন, ছাতা নিয়ে আসেন নাই? তখন আমি বললাম যে আমি যেতে চেয়েছিলাম সামনে, আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই যে আমাদেরকে এরকম মাঝ রাস্তায় নামাই দিবে। তারপরে ভাইয়াটা বলল যে কিসের রাস্তা নষ্ট, কোনো রাস্তা নষ্ট না, ওই বাসের হেল্পারটা আমাদের মিথ্যা বলে নামাই দিছে। মানে ওনাদের বিবেক থাকলে ওনারা কি এই ধরনের কাজটা করতে পারতো গাইজ, বলেন আপনারা? এই কাজটা আমাদের সাথে কিভাবে করলো? এতটুকু রাস্তা পুরাটা আমার হেঁটে হেঁটে যেতে হয়েছে। আর এখানে মাঝখানে মাঝখানে তারা ডাস্টবিনের ঢাকনাগুলো খুলে রাখছে, না জানি কখন কি অ্যাক্সিডেন্ট হয়। এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আর রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমার খুবই পুরান অতীতটা আমার চোখের সামনে একদম ভেসে ওঠে। এই রাস্তা দিয়ে যখনই আমি যাই তখনই আমার অতীতের কথা মনে পড়ে যায়। আর সেটা হলো আমার স্কুল। এই স্কুলে আমি 8 বছর পড়াশোনা করেছি। এখানে গেলে হয়তো বা টিচাররা আমাকে এখনও চিনতে পারবে, আর আমাকে চিনে আমাকে হয়তো বা তারা। কিন্তু আমি যেতে চাইনি, আমি আমার বেবিকে নিয়েছিলাম আর আমার সময়ও কম ছিল। ইনশাল্লাহ কোনো একদিন যাব। এই এই ধরনের স্কুলের ড্রেস আমাদেরও ছিল, কিন্তু আমার স্কুল ড্রেসে একটা ছবিও নাই গাইস। ফোন নষ্ট, ছবিও নষ্ট। ফোন নষ্ট হয়ে গেছে মানে আর কোনো ছবি নাই। এই রেল লাইনের পাশে 1 ইঞ্চি জায়গাও থাকতো না, বাট এখানে বড় করে রাস্তা করে দিছে। হয়তো বা রেল লাইনের কোনো পাত উঠাই দিছে। 3টা পাত ছিল এখানে, এখন দেখতেছি 2টা, তার মানে একটা পাত উঠাই দিছে। আর ওইখান দিয়ে রাস্তা করে দিছে, যেহেতু ওই পাশ দিয়ে ফ্লাইওভার করতেছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের অনেক পুরান, মানে 10 বছর, 10 বছর না, অ্যাকচুয়ালি 15 বছর 20 বছর আগের পুরানো একটা আন্টির সাথে দেখা হয়ে যায়। ওনার মেয়ের সম্পর্কে আমি কথা বলতেছিলাম। ওনার মেয়েটা খুবই ভদ্র। 3 মাস আগে ওর বিয়ে হয়ে গেছে বরিশাল, আর ওদের বাড়ি হলো ময়মনসিংহ। আন্টিটার সাথে আমি খুবই ভালো করে কথা বলতেছিলাম, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেছিলাম। আর এখানের সব কিছু দেখে তো আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। অনেকদিন পরে যেহেতু এসেছি, তার কারণে আমার কাছে সব কিছুই অনেক বেশি নতুন নতুন লাগছে। কিন্তু ব্যাপার না, আমি এখন এটার সাথে মিশে গেছি। আমি আন্দাজ করেছিলাম যেহেতু আমি 2 বছর পরে যাচ্ছি, অনেক কিছু বদলে যাবে, যেহেতু দেশটা খুব তাড়াতাড়ি ফ্লাইওভার করে একদম, কি বলবো, যা তো অবস্থা। আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলতে চাই না। এই আন্টিটার সাথে ওনার মেয়ের সম্পর্কে কথা বলতেছিলাম, আর উনিও আমাকে অনেক দোয়া দিয়ে দিল। আমিও তার মেয়ের জন্য দোয়া করে দিলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।